এই সরি, একটু দেরি হয়ে গেল। এটা একটু দেরি? কি করব, মায়ের শরীর তো ভালো না, আনাজ কাটছিলাম, সঙ্গে নন্দিনী দিকেও একটু হেল্প করছিলাম। এই আমি যাব তোমাদের ওখানে, আমি সব কাজ করতে পারি। তুমি যাবে? তবে কে যাবে? কে গেলে তোমার ভালো হয় শুনি? না মানে কে কি ভাববে না ভাববে। বাবা, ফুটবলারের এত ভয়? আমার অনেক দিনের ইচ্ছে তোমার মা নন্দিনী দিকে দেখার। চলো। তুই এবার বাড়ি যা নন্দিনী, তোরও তো শরীর ভালো না। ও কিছু নয় মাসিমা, রাজু একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ও এলে আমরা দুজনে মিলে রান্নাটা সেরে ফেলবো। তুই এবারের বউ হয়ে আসতে পারছিস না? কি করে আসবো বলো? তোমার ছেলে যদি না নিয়ে আসে? এই যাও। তুমি? আমি আমি ময়না। ময়না? তুমি রাজুর বন্ধু হও? না না মানে ও নন্টেশ্বর কাকার ভাগ্নি। আমাকে ও। না মানে এই আমাদের টিমকে খুব ভালোবাসে। চুপ, এসব কথা এখানে বলার কি দরকার? বাবা, এই তো দেখছি রাজুকে শাসনও করছে। মাসিমা, তোমার আর কোনো চিন্তা নেই গো, তোমার রাজুকে শাসন করার লোক চলে এসেছে। না মানে ও বললো রান্না করে দেবে, তাই নিয়ে এলাম। তার মানে তুমি আমার চাকরি খেতে এসেছো? এ কি সর্বনেশে মেয়ে গো মাসিমা? না না এটা আমার কোনো দোষ নেই, ও নিজেই এসেছে। এই, বলো না। হ্যাঁ মানে ওর দোষ নেই, হুম আমারই দোষ। তুমি আমাকে ভুল বুঝলে নাকি? ছি ছি ছি, আমারই তো অন্যায়। তুমি কিন্তু কিছু মনে করো না ভাই, কেমন? বাহ, খুব সুন্দর। আমার রাজুর পছন্দ আছে। এই দেখো মা কিসব বলছে। এই নন্দিনী, বিশ্বাস করো সেরকম কোনো ব্যাপারই না। আমি ঠিক তোমাদের বোঝাতেই পারছি না, তোমরা আমাকে ভুল বুঝছো। সেই তো, আমরাই তো ভুল বুঝছি। কি মাসিমা, আমরা ভুল বুঝছি না? আমি আসি। ফুটবলার আবার লজ্জাও পেয়েছে। পালাবে কোথায় ভাই? তোমার বলটা তো এখানে। দিদি